ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। কথাটা বুঝবে, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা আল্লাহকে অস্বীকার করছে, আখিরাতকে অস্বীকার করছে, পরকালকে অস্বীকার করছে, ফেরেশতাকে অস্বীকার করছে, আল্লাহর আইনকে অস্বীকার করছে, নবী রাসূলদেরকে অস্বীকার করছে। মিন আহলিল কিতাব, এবং আহলে কিতাব খ্রিস্টান, ইয়াহুদ, আল মুশরিকিন, মূর্তি পূজা, গাছ পূজা, মাছ পূজা, পাথর পূজা, এই সমস্ত শিরকিতে যারা লিপ্ত, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, তারা ওই জাহান্নামের ভিতরে চিরদিন অবস্থান করবে, কোনদিন ওই জাহান্নাম থেকে তারা আর কখনো বের হইতে পারবে না, কোনদিন ওই জাহান্নাম থেকে আর তারা বের হইতে পারবে না, চিরদিন তারা জাহান্নামে অবস্থান করতে থাকবে, যেটা শুরু হবে আর কোনদিন শেষ হবে না। আপনি ভাবতেই আপনার শরীরের শিহরি উঠবে, পশম দাঁড়িয়ে যাবে, কি করে সম্ভব? আহা আবাদুন আবাদা, চিরদিন এক জীবনের জন্য। আজকে আমাদের এই মসজিদের কমিটির একজন সদস্য তিনি চলে গেলেন, চিরদিন আখিরাতের জন্য তিনি আজকে চলে গেলেন, আর কখনো সে ফিরে আসবে না। আগামী দিন আমাদের পালা, আগামী মুহূর্তটা আমাদের পালা, আগামী সময়টা আমাদের পালা, আগামী মুহূর্তটা আমাদের জন্য পালা হয়ে আসতেছে। প্রিয় চম্পকনগরবাসী, কুমিল্লাবাসী, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। এরপরে আল্লাহ পাক আরেকটা সুসংবাদ আমাদেরকে দিয়া বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় ইমানে আমলে, অ্যাটেনশন, ইমানে আমলে, ইমানে আমলে যারা পাকা হয়ে কবরে চলে যাবে, আমার মালিক আমার আল্লাহ বলতেছেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। চম্পকনগরবাসী, মাইকের আওয়াজ যত দূরে যায়, মা বোনেরাও আপনারা ঘর থেকে আমাদের কথা শোনেন, দোকান থেকে যারা আমার কথা শোনেন, নিশ্চয় ইমানে আমলে যারা পাকা হয়ে কবরে যাবে, তো ইমান কেমন ইমান? ইমান আনতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী। খাজা বাবা আজমিরি যে আকীদা। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, আজকে জবাব দিবেন। আমাদের এই কিভাবে আমি আপনাকে ব্যাখ্যা করে বোঝাচ্ছি। এই যে আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার, ও আমিলুস সলিহাত, এবং নেক আমল করছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, तमाम সৃষ্টির মধ্যে তারা সেরা। একসাথে বলবেন না মারহাবা। সৃষ্টির মধ্যে তারা কি সেরা? কোরআন বলতেছে তারা সেরা, আমি বলি না। সৃষ্টির মধ্যে তারা উত্তম, সৃষ্টির মধ্যে তারা উত্তম। কথাটা বুঝবে। কোন বেদাতীকে কি আল্লাহ ওলি বানায়? আমার দিকে তাকাবেন। কোন বেদাতি নাফরমানকে কি আল্লাহ ওলি বানান? কোন শিরকি
এই কোন ব্যক্তিরে কি আল্লাহ ওলি বানান? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোন বেদাতির সাথে স্বপ্ন দেখা দেয়? দেয় না, দেয় নাই, আর কোনদিন দিবে না। এই কথাটা মনে রাখবেন। আল্লাহর নবী সাচ্চা ইমানদারের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা দেন। পাক্কা ঈমানওয়ালার সাথে নবীজি স্বপ্ন দেখা দেন। এখন প্রশ্ন, ওরা যারা আজকে 8 টাকার তারাবি বানাই, খাজা বাবা আজমিরি আজ থেকে 1000 বছর আগে এদেশে আসছে, কথা ঠিক কিনা? ওনার ইতিহাস 1000 বছরের ইতিহাস। মনোযোগ দিয়ে, খাজা বাবা আজমিরি তিনি সেই ওলি যিনি একটা লুটার ভিতরে সমস্ত আনা সাগরের পানিকে একটা লুটার ভিতরে এনে তিনি দেখাইছেন, আনা সাগরটাকে তিনি খালি করেছিলেন। তিনি সেই ওলি যিনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আনা সাগরের পানি একটা লুটার ভিতরে আসে। তার অর্থ হচ্ছে আল্লাহর দরবারে ওনারা মকবুলিয়ত নিয়েছিলেন, কবুলিয়ত নিয়েছিলেন, সন্তুষ্টি নিয়েছিলেন, যার কারণে এত বড় নিয়ামত আল্লাহ ওনাদের হাতের মধ্যে দিয়েছিলেন। আচ্ছা, মনোযোগ দিয়ে, শাহজালাল ইয়ামানির আজ 750 বছরের ইতিহাস। উনি যখন আসলেন জায়নামাজ দিয়ে নদী পার হইলেন, উনটা সেই ওলি আল্লাহর নিয়ামত এবং বরকত ওনাদের হাতে থাকার কারণে পানি ওনাদের বাধ্য হলো, অনুগত হলো। প্রিয় উপস্থিতি, আমার এই কথা বলার উদ্দেশ্য হলো, খাজা বাবা আজমিরি যদি 1000 বছর আগে এদেশে 8 টাকার তারাবি চালু করতেন, শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি 750 বছর আগে যদি এদেশে 8 টাকার তারাবি চালু করতেন, তাহলে এই বাংলা ভারতে, ওইদিকে দাতাগঞ্জ বাদশা রহমাতুল্লাহ আলাইহি যদি পাকিস্তানে 8 টাকার তারাবি চালু করতেন, তাহলে পাকিস্তানে, বাংলাদেশে, ভারতে, মায়ানমারে, ভুটানে, নেপালে, মালদ্বীপে, এই অঞ্চলগুলিতে অবশ্যই 8 টাকার তারাবি চালু থাকতো, 20 টাকার তারাবি চালু হতো না। উন্ডা যেহেতু 20 টাকা চালু করেছেন, আর উন্ডা 20 টাকা চালু করেছেন ওনাদের ইচ্ছায় না, নবীর তরিকায়, সাহাবীদের তরিকায়, খুলাফায়ে রাশিদিনের তরিকায়। অতএব আজকে যারা এত খুলাফায়ে রাশিদিন, ওমর, উসমান, আলী, সাহাবা আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, 10,000 সাহাবী, এরকম হাজার হাজার সাহাবী, হাজার হাজার তাবিঈন, উলামায়ে মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, সালফে সালেহিন, আউলিয়া, আতকিয়া, নুজাবা, নুকাবা, উলামা, ফুদালাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মসজিদে যারা 8 টাকার তারাবি চালু করেছে, ওরাই হয়েছে বর্তমান সময়ের নিকৃষ্ট বেদাতি। বেদাতি, বেদাতি, কথা বলে ঠিক না? বেদাতিকে আমরা না, ওরা, ওরা নিকৃষ্ট বেদাতি, নিকৃষ্ট বেদাতি, নিকৃষ্ট বেদাতি। প্রিয় মুসলমান, খুবই কথাগুলি মনোযোগ দিবেন। বলে হুজুর, ইমান কেন আহলে সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী আনবো কেন? আমি বুঝাচ্ছি আপনাদেরকে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, তোমরা ঈমান আনো। এই ঈমানটা আহলে সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী কেন হবে? কোরআন বলতেছে, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন ফাআম্মাল্লাযীনা সাওয়াদ্দাত উজুহুম। আল্লাহ পাক বললেন, কিয়ামতের ময়দানে একদল মানুষের চেহারা থাকবে উজ্জ্বল, দেখলে তারা বোঝা যাবে আল্লাহর জান্নাতি, নূরের মিম্বরে, নূরের চেহারায়, আরশে মুআল্লার নিচে তারা বসে থাকবে। ওই মেশরের মাঠে সেই দিন আল্লাহর আরশে মুআল্লার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহর আশ্রয় ছাড়া সেই দিন আর কোনো আশ্রয় হবে না। হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি সেই দিন থাকবে না। সেই কঠিন মেশরে আমার আল্লাহ হলো রব, আর আমাদের নবী হলো রাহমাতুল লিল আলামিন, রহমত। আল্লাহ হলেন রব, আমাদের নবী হলো রহমত। আল্লাহ হলো মালিক ইয়াউমিদ্দিন, আমাদের নবী হলো শাফিউল মুজনিবিন। খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন কুমিল্লাবাসী,
সেদিন চেহারা থাকবে উজ্জ্বল, দেখলে বোঝা যাবে তারা জান্নাতি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ওহুম আহলুস সুন্নাতি ওয়াল জামাত, সেই মানুষগুলির নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মুসলমান। কিয়ামতের ময়দানে তাদের চেহারা থাকবে উজ্জ্বল, দেখলে বোঝা যাবে তারা আল্লাহর জান্নাতি। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমি বলিনি, কোরআন বলতেছে। এই বক্তব্য আমার না, আল্লাহর কালামের বক্তব্য, আল্লাহর জবানের বক্তব্য, কুদরতি জবানের বক্তব্য। এটা আমার না, এটা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া তাসওয়াদু উজুহুন, আরেকদল মানুষের চেহারা থাকবে মলিন, দেখলে বোঝা যাবে তারা জাহান্নামী। তারা মলিন হয়ে বসে থাকবে, তারা মলিন হয়ে বসে থাকবে। ইবনে আব্বাস বলেন, ওহুম আহলুল বিদআতি ওয়াল গুমরাহ, তারা হলো বেদাতি দল, তারা গুমরাহী দল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, তারা হলো বেদাতি গুমরাহী দল। এখন প্রশ্ন করবেন, হুজুর বেদাতি কারা? সহিহ বুখারীর মধ্যে আসছে, আল্লাহর নবী কিয়ামতের ময়দানে, আল্লাহর নবী কিয়ামতের ময়দানে, কিয়ামত কায়েম হয়ে গেল, হাউজে কাউসারের মালিকানা আল্লাহ আমার নবীকে দিয়ে দিলেন। আল্লাহর নবী হাউজে কাউসারের পানি পান করাইতে থাকবেন। এক পেয়ালা পানি যখন একজন বান্দাকে পান করানো হবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওই কিয়ামতের ময়দানে তার পানির পিপাসার কথা আর মনে থাকবে না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই হাউজে কাউসারের পানি যে নবীজি যখন ডেকে 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 পান করাবে, ঠিক তখনই একদল মানুষ দৌড়াইয়া আল্লাহর নবীর দিকে আসতে যাবে। এমন সময় মাঝখানে পর্দা পড়ে যাবে। আল্লাহর নবী বলেন, উম্মতি উম্মতের, আমার উম্মত আমার উম্মত। তখন ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাদেরকে ডাকবেন না, কাছে আসবেন না। তারা আপনার ইন্তেকালের পরে নতুন নতুন মতবাদ চালু করেছিল, নতুন নতুন মতবাদ তারা চালু করে দিয়েছিল। হুজুর, আপনি তাদেরকে প্রশ্রয় দিয়েন না, আপনার ইন্তেকালের পরে এরা নতুন নতুন মতবাদ চালু করেছিল। আপনি যা করেন না এরা তাই করছিল, আপনি যা বলেন না এরা তাই বলছিল। আপনার যে আকীদা ছিল না সেটা তারা নতুন করে বানাইছিল। এখন আপনাদেরকে প্রশ্ন করি, একটা নিকৃষ্ট বেদাতের উদাহরণ একটা দিয়ে যায়, ভালো করে বুঝবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কার ছাত্র? নবীজির ছাত্র। কথা ঠিক কিনা? সাহাবীরা কার ছাত্র? আল্লাহ রাসূলের ছাত্র। আর আল্লাহ কার ছাত্র? নবীজি কার ছাত্র? আল্লাহর ছাত্র। আল্লাহর ছাত্র নবী, নবীজির ছাত্র সাহাবীরা। একসাথে বলবেন না মারহাবা? তাহলে আপনি একটু চিন্তা করেন তো, উস্তাদ কেমন দামি আর ছাত্র কেমন দামি। নবীজি যদি 8 টাকা তারাবির নামাজ পছন্দ করতেন, তাহলে 10,000 সাহাবী জীবনেও তারাবি চালু করতেন। কি কথা বলেন না কেন? যুক্তি বুঝে দিত। আল্লাহ রাসূলের যদি 8 টাকা তারাবি পছন্দ হইত, তাহলে রাসূল করিমের 10,000 সাহাবী কোনোদিনও 20 টাকা তারাবি চালু করতেন না। তাহাজ্জুদ নামাজের হাদিস দিয়ে যারা আজকে তারাবির নামাজে লাগাই দিছে, কত বড় ধোঁকাবাজ হইলি, কত বড় ধোঁকাবাজ হইলি। তাহাজ্জুদ নামাজের হাদিসকে তারাবির সংক্রান্ত আলোচনার ভিতরে ঢুকাই দিয়া এই উম্মতকে আজকে জাহান্নামের রাস্তা দেখাইয়া নিকৃষ্ট বেদাতি বানাই দিছে। তাহলে বেদাতি কি আমরা না হেরা? কথা বলতে হবে, আমরা না হেরা? এই বুঝে যাওয়াটা জরুরি। হাউজে কাউসারের পানি তো আপনি চাবেন, কিয়ামতের ময়দানে তো আল্লাহর সামনে দাঁড়াবেন, নাকি দাঁড়াবেন না? অবশ্যই তো দাঁড়াইতে হবে। হাসরের মাঠে এখানে বাঁশি পাবেন না, বাঁশি দেবেন, বাঁশি ইশারা ইশারা দিয়ে একটু দূরে শুয়ে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ।
খুবই মনোযোগ দিয়ে কুমিল্লার মুসলমান কথাগুলি বুঝে যাওয়াটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। তাহলে কিয়ামতের ময়দানে এই সমস্ত নিকৃষ্ট বেদাতি যারা ইসলামের মধ্যে নতুন নতুন মতবাদ চালু করে দিল, এই নতুন নতুন ফেরকা যারা চালু করে দিল, এই কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর সামনে তার আসামি হয়ে দাঁড়ায় যাবে। হাউজে কাউসারের পানি তাদের নসিব হবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, ওই কিয়ামতের ময়দানে তাদের চেহারা থাকবে মলিন। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন কি ব্যাপার? ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম, রে আমার বান্দারা, তোমাদের চেহারা আজকে মলিন কেন? কি জন্য তোমরা আজকে বসে আছো? আকাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে বেঈমান হয়ে গেছো। ঈমান আনার পরে তোমরা বেঈমান হয়েছো। ঈমান আনার পরে তোমরা বেঈমান হয়েছিলা। ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, তোমরা আজকে জাহান্নামে চলিয়া যাও। আজকে আর জান্নাতে তোমাদের কোনো জায়গা হবে না, তোমরা জাহান্নামে চলে যাও। তোমরা ঈমান আনার পরে বেঈমান হয়েছিলা। এই যারা 8 টাকার তারাবি আজকে বানাই দিল, আপনি একটু চিন্তা পরিসংখ্যান আপনাকে বুঝাই দিয়ে যাই। 8 টাকার তারাবি বানাইলো, 12 রাকাত তারাবি চুরি হয়ে গেল। মনোযোগ দিয়ে আপনারা 12 রাকাত নামাজ প্রত্যেক রাত্রিবেলা মাহে রমজান থেকে চলে গেল। তাহলে 30 রমজানে কয়টা তারাবি গেল? 30টা তারাবি 12 রাকাত করে যদি আপনি হিসাব করেন, 3 12 36, 360 টাকা। 360 টাকার নামাজ তাদের চলে গেল। কিয়ামত পর্যন্ত যদি আপনি আর কাঁদেন, বলেন এই 360 টাকার নামাজ আর কোনদিন আপনি ফিরে পাবেন? কথা বলেন, পাওয়া যাবে? তাহলে আপনার জীবনে একবারে সর্বনাশ করে দিবে। এমন সর্বনাশ করে দিছে যে সর্বনাশের খেসারত আপনি আর কোনোদিন উঠাইতে পারবেন না। বিরাট বড় সর্বনাশ করে দিলাম। আল্লাহ রাসূল মিম্বার মুবারকে কদম রাখলেন, নবীজি বলেন আমিন। দ্বিতীয়বার মিম্বার মুবারকে কদম রাখলেন, আবার বলেন আমিন। তৃতীয়বার মিম্বারে কদম রাখলেন, নবী বলেন আমিন। সাহাবীরা বলেন হুজুর বুঝলাম না বিষয়টা। 3 বার আপনি মিম্বারে কদম রাখলেন, 3 বারে আপনি আমিন বললেন, বিষয় বুঝলাম না। আল্লাহর নবী বললেন সাহাবীরা রে, প্রথম মিম্বারে যখন কদম রাখছি তখন জিবরাইল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজির নাম মোবারক যে শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়ল না, সে ধ্বংস হয়ে যান। প্রিয় নবীজি, আপনার নাম মোবারক শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়ল না, সে ধ্বংস হয়ে যান। তখন আমি কবুল করে বললাম আমিন। তার আখিরাত বরবাদ হবে। যে নবীজির নাম শোনার পরে দুরূদ শরীফ পড়বে না, তার আখিরাত বড় বরবাদ হয়ে যাবে, আখিরাত বরবাদ হয়ে যাবে। 2 নম্বরে আল্লাহ রাসূল বললেন ও আমার উম্মতেরা রে, তোমরা শোনো। আল্লাহর জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, যে মাহে রমজান পাইল অথচ মাহে রমজানের হক আদায় করে নিতে পারল না, সে ধ্বংস হোক। জীবনের গুনাহ মাফ করে নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। যে মাহে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহগুলি মাফ করে নিতে পারল না, সে ধ্বংস হোক। নবীজি বলেন আমিন। আল্লাহু আকবার। মাহে রমজান পাইল, নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারল না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানওয়ালা, মাহে রমজানের রোজাগুলি আমি তোমাদের জন্য ফরজ করলাম
তোমরা রোজা রাখবা, এজন্য রোজা রাখবা লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে মুত্তাকি হতে পারো, আল্লাহর ভয় তোমরা অন্তরে নিতে পারো, তাকওয়াশীল হতে পারো, সেই জন্য তোমাদেরকে মাহে রমজান দিলাম। একটু চিন্তা করেন তো, যে রমজান পাইলো কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, যে রমজান পাইলো কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক, তার আখিরাত বরবাদ, আখিরাত তার বরবাদ। আমার দেশের অনেক মুসলমান আছে বলে, হুজুর রমজানে যদি রোজা রাখি আমার ব্যবসা নষ্ট হবে, আমার চাকরি নষ্ট হবে, আমার উপার্জন আছে, আমার কাজ আছে, আমি যদি রোজা রাখি ছেলেগুলো খাবে না, ব্যবসা ভালো হবে না, রুটি রুজিতে কমে যাবে, ব্যবসায় লস হবে। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন তো, রোজা রাখার কারণে যদি ব্যবসায় লস হয়, আপনার ছেলেগুলা বাচ্চা কাচ্চার চিন্তা যদি আসে, তাহলে আপনাদেরকে বলিব, জবাব দিবেন, আপনার ইন্তেকালের পরে আপনার দোকান কি বন্ধ থাকবে না চলবে? ব্যবসা চলবে, কৃষি ক্ষেত খামার চলবে, কে চালাবে? হয় ছেলে চালাবে, না হয় স্ত্রী চালাবে, যে কোনো কেউ আপনার এই ব্যবসা দোকানপাট চলবে। আচ্ছা প্রশ্ন করি, জবাব দিবেন। মাহে রমজানে অনেকেই বাহানা দিয়ে রোজা রাখে না, বলে যে না আমি যদি কাজ করি তাহলে এই কাজ না করলে বাচ্চা কাচ্চার বাজার সাথে কিভাবে করি। এখন প্রশ্ন করি, আপনার ইন্তেকালের পরে আপনার ফ্যামিলির বাজার চলবে না বন্ধ হবে? তাহলে আপনার ফ্যামিলির খাবার দিবে কে? আল্লাহ। ব্যবস্থা করবে কে? তাহলে আপনি থাকলেও আল্লাহ ব্যবস্থা করে, আপনি না থাকলেও আল্লাহ ব্যবস্থা করে। একটা কথা মনে রাখবেন, আপনার সন্তানের কি রিজিক আছে, এই বাজেট কি আমরা করছি না আল্লাহ করছে? আপনার মেয়ের কি বাজেট আছে জীবনে, এই বাজেটটা কি আমরা করছি না আল্লাহ করছে? তাহলে আপনি থাকলেও ওই মেয়েটা আপনার যেটা আল্লাহ বাজেট করছে ওটা পাবে, আপনি না থাকলেও আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার সন্তানের বাজেট আল্লাহর কাছ থেকে আসবে। কথা ঠিক কিনা? বিশ্বাস আসেনি আপনাদের? যদি থাকে তাহলে মাহে রমজানের রোজা মিস করা যাবে? রোজা ছাড়া যাবে? অবশ্যই না। যে রমজান পাইল কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, আমার নবী বলছে সে ধ্বংস হয়ে যাক, তার আখিরাত বরবাদ। কত কঠিন কথা। প্রিয় উপস্থিতি, এই যে মাহে রমজান আমাদের মধ্যে আসতেছি, এই মাহে রমজানে হচ্ছে নেকির মৌসুম, যতদূর সম্ভব অধিক পরিমাণে নেকি করবেন। বলে হুজুর কেন? মাহে রমজানে একটা নফল ইবাদত করা আর অন্য মাসে একটা ফরজ ইবাদত করার সমান। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কথা বলা বুঝেন নাই? আবার বুঝাই, এই রাস্তা তো গাড়ির বিরাট প্রকট শব্দ। আচ্ছা আবার বুঝাই, ওয়াজ হচ্ছে নিরিবিলি, নীরব না হলে ওয়াজ খুব কষ্ট হয়, তারপরে ওটা রাস্তা কিছু করার নাই। আমার ভাইরা, তারপরে তো মসজিদের আঙ্গিনায়, মসজিদটা অনেক সুন্দর, পরিবেশটাও খুব চমৎকার, একবারে রাস্তার সাথে জায়গা দীর্ঘ, অর্থাৎ কয়েকশো বছরের পরিকল্পনা নিয়ে মসজিদের জায়গা ম্যাপ করা, এটা শহরীয় অনুযায়ী হিসেবে। যে ভবিষ্যতে যদি এই শহরে কোটি মানুষের বাস আসে, তারপরে এই মসজিদ সংকলন যথেষ্ট হবে। একবার ঈদগাহ দিয়ে বিরাট বড় একটা প্ল্যাটফর্ম করে রাখা হয়েছে, আলহামদুলিল্লাহ। সব জায়গায় এরকম পরিবেশ নেই, পরিবেশটা খুব সুন্দর, কিন্তু রাস্তার পাশে এখানে কারো হাত নেই। তো কথা আমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে, খুব মনোযোগ দিন। মাহে রমজানে একটা নফল ইবাদত করা আর অন্য মাসে একটা ফরজ ইবাদতের সমান। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? মাহে রমজানে একটা ফরজ ইবাদত করা অন্য মাসে 70টা ফরজ ইবাদতের সমান। আরেকটু জোরে, আরো জোরে। মাহে রমজানে আপনি কোন রোজাদারকে যদি ইফতার করেন, তার রোজা হোক বা না হোক,
আপনার আমল নামায় একটা কবুল রোজার নেকি আল্লাহ লিখে দিবেন। তাহলে চিন্তা করেন কি দাম। কিন্তু ইফতার করানো ফরজ না, ইফতার করানো ফরজ না। এই যে শুনে যান, আমি মাঝে মধ্যে এই কথাটা বলে থাকি, আমাদের দেশের অনেক ধনীরা আছেন, ঢাকাতে দেখবেন বড় বড় শহরে রমজান আসলে বাংলাদেশ থেকে কত হাজার মানুষ যে মক্কা মদিনায় যায় তার হিসাব নেই। আমি একটা পরিসংখ্যান আজকে দিতেছি, বুঝে যান। মক্কা মদিনায় যাওয়া নিষেধ না, আল্লাহর বান্দা মক্কায় যাবে, মদিনায় কাটাবে, ইতিকাফ করবে, মক্কায় রোজা রাখবে, মক্কায় নামাজ পড়বে, মদিনাতে নামাজ পড়বে, এটা ভাগ্য, ভালো, খারাপ না। এটা অনেক নেকের কাজ, অনেক উত্তম কাজ। কেন? মক্কায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, আর মাহে রমজান আসলে আরো 70 গুণ 700 গুণ। আল্লাহ রাসূল বলেছেন অগণিত, কোনো হিসাব নাই। একসাথে বলুন আল্লাহু আকবার। আপনি অন্য মাসে 1 টাকা দান করলে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি হবে, কিন্তু মাহে রমজানে 1 টাকা দান করলে আল্লাহ যে কি পরিমাণে দিবে সেটা আল্লাহই জানে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে মাহে রমজান হচ্ছে নেকের মৌসুম। কেউ যদি মাহে রমজান পাওয়ার পরে নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, তার মতো বদনসিব আল্লাহর দুনিয়াতে আর কেউ নাই। কথা কোন ঠিক কি না? তো মনোযোগ দিয়ে আমি মাহে রমজানের কথা বলতেছি। এই যে মাহে রমজান আসার পরে আমার দেশের হাজার হাজার ধনী ব্যক্তিরা মক্কা মদিনায় যায় সময় কাটায়। কেউ ইতিকাফ করবে, কেউ আপনার মক্কায় নামাজ পড়বে, কেউ মদিনায় নামাজ পড়বে, কেউ উমরা করবে। যাক, কোনো নিষেধ নাই, এটা বান্দার ইচ্ছা, আমাদের এতে কোনো আপত্তি নাই। তার অর্থ আছে, বৃত্ত আছে, সে যাবে। কিন্তু আমার প্রশ্ন হলো, এই মাহে রমজানে আমার বাংলাদেশে হাজার হাজার দরিদ্র পীড়িত মানুষ আছে, যারা টাকার অভাবে ভালো ইফতার করতে পারে না। বাবা কোন রকম একটু মুড়ি দিয়া, একটু আখের গুড় দিয়া শরবত বানাইয়া, অথবা একবারে সামান্য কিছু খাবার দিয়া, লেটকা খেজুর, লেটকা খেজুর তো বুঝছেন, যেটা সৌদি আরব থেকে বাংলাদেশে ওরা আমাদের জন্য হাদিয়া যাকাত পাঠায়, আমাদের জন্য এগুলি গিফট পাঠায়, অথবা আমাদের জন্য সদকা পাঠায়। এগুলি আমাদের দেশের কিছু কিছু অসাধু ব্যবসায়ীরা আর কিছু অসাধু লোকেরা এটাগুলি বিক্রি করে দিয়ে দেয় লেটকা খেজুর। এই লেটকা খেজুর দিয়ে আমার দেশের কত বৃদ্ধা মা তারা ইফতার করতেছে, আমার দেশের কত বৃদ্ধ বাবা ইফতার করে, তারা ভালো কোনো ইফতার পায় না। আপনি আল্লাহ পাওয়ার জন্য মক্কায় গেলেন, নবী পাওয়ার জন্য মদিনায় গেলেন, আল্লাহ পাওয়ার জন্য মাহে রমজানে মক্কায় যায় 5 লক্ষ টাকা খরচা করলেন, কিন্তু 1 লক্ষ টাকার গরিব মানুষের জন্য ইফতারি বরাদ্দ করতে পারলেন না। এমন আল্লাহ তালাশ করলে আল্লাহ পাওয়া যাবে না। আবার বুঝেই, মক্কা মদিনাতে যাইয়া ধনী ব্যক্তি 5 লক্ষ টাকা খরচা করছে, কিসের জন্য? আল্লাহ পাওয়ার জন্য। 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাতের সওয়াব। যা অসুবিধা নেই, আমাদের আপত্তি নেই, সে প্রত্যেক বছরে যায়, আমাদের কোনো আপত্তি নেই। আল্লাহর বান্দা যাবে, মক্কা মদিনার মহব্বতে সে বেশি করে যায়, কিন্তু যাওয়ার আগে তার উচিত হলো তার প্রতিবেশী, গ্রামবাসী, আত্মীয় স্বজন, অথবা এলাকার মানুষ, অথবা যদি এলাকায় না থাকে অন্য এলাকা, হত দরিদ্র পীড়িত কিছু গরিব মানুষ আছে, কিছু মা আছে, কিছু অভাবী মানুষ আছে, কিছু মধ্যবিত্ত আছে। দেখবেন যে তার মনে হবে মধ্যবিত্ত, কিন্তু অর্থনৈতিকভাবে খুব অসুবিধার মধ্যে পড়ে গেছে। কথা বলা আছে না? ভালো ইফতার তাদের পছন্দ হয়, কিছু খাইতে মন চায়। কিছু মা আছে, কিছু বৃদ্ধ বাবা আছে, কিছু গরিব ছেলে আছে, সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি করে, তো তারও বাচ্চা কাচ্চা আছে, বৃদ্ধ মারে কি খাওয়াবে, বৃদ্ধ বাবারে কি ইফতার করাবে? তো আমাদের উচিত হলো এরকম দরিদ্র মানুষ দেখা তাদের ঘরের ভিতরে যে মাহে রমজানে কিছু ইফতার পৌঁছাই দেওয়া। ওই যে আল্লাহর বান্দা মক্কা পাওয়ার জন্য, মক্কায় আল্লাহ পাওয়ার জন্য, মদিনায় আল্লাহ পাওয়ার জন্য, রসুলকে খুশি করার জন্য সে মদিনায় গেল, নবীর মসজিদে 40 ওয়াক্ত নামাজের নিয়ত করলো, রসুলের মসজিদে সে সময় কাটাইলো, ইফতার করলো। কিন্তু আমার দেশে
এই 5 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 2.5 লক্ষ টাকা সে খরচা করলো এক উমরাতে, মক্কা মদিনাতে সময় কাটাইলো। 1 লক্ষ টাকাও যদি সে গরিব মানুষের জন্য ইফতারের জন্য বরাদ্দ করত, তাহলে আল্লাহ পাওয়ার জন্য মক্কা মদিনায় দৌড়ান লাগতো না, আল্লাহ সে ঘরে বসেই পাইতো। কথা কোন ঠিক কিনা? কিন্তু তা করবে না। আমাদের দেশে অনেক বড় বড় গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক আছে, মাফ করবেন আমি সবার কথা বলতেছি না, সবাই কিন্তু খারাপ না, জগৎ ভালো আছে, বহু মানুষ আছে যারা ভালো। সব অফিসার খারাপ না, বহু অফিসার আছে একবারে সৎ। সব পুলিশ খারাপ না, বহু পুলিশ অফিসার আছে একবারে আপনি কি বলবেন অত্যন্ত সৎ এবং খুবই অমায়িক, সুন্দর, চমৎকার তাদের ব্যবহার। বহু সরকারি কর্মকর্তা আছে যাদের ব্যবহার, যাদের কাজে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। বহু ডাক্তার আছে যাদের কথা শুনলে রোগ ভালো হয়ে যায়। কি কথা বল না আছে না? আবার কিছু ডাক্তার আছে দেখবেন যাদের কথা শুনলে বলে রোগ আরো বাইরে যায়। এইটা সেইটা 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 এইটা সেটা আগর ডিম বাগর ডিম দিয়ে রোগ নাই শরীরে, আর 2 প্রকারের রোগ বানায় ফেলাইছে। আবার বহু ডাক্তারের কাছে গেলে আপনার এমন সাহস দিবে যে মনে হয় রোগই নাই শরীরে। তো ভালো মন্দ দিয়ে দুনিয়া, এটা দিয়ে দুনিয়া। আমার দেশের বহু ধনী ব্যক্তি আছে যারা বড় বড় ইন্ডাস্ট্রি গ্রুপের মালিক, হাজার হাজার শত শত কোটি টাকা। এই কুমিল্লাতে আপনি একটা কনসার্ট দেন, নর্তকী এনে নাচান এই কুমিল্লা স্টেডিয়ামে, দেখবেন কুমিল্লার লক্ষ লক্ষ যুবক ওই কনসার্ট দেখার জন্য, ওই নর্তকীর নাচ দেখার জন্য চলে গেছে। কথা কি খারাপ হয়েছে? তাহলে বুঝলাম যে আমরা এই কাজে ব্যর্থ হয়েছি, যে আমাদের সন্তানদেরকে আমরা ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা, মানবতা, আসল শিক্ষাটা আমরা আমাদের সন্তানদেরকে দিতে পারি না। আমরা এখানে ব্যর্থ হয়েছি। এই যে মাহে রমজান আসতেছে, বলে কি জন্য আসতেছে? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে মুত্তাকি হও, তোমরা যাতে আল্লাহ বলা হও, তোমাদের অন্তরে যাতে আল্লাহর ভয় আসে, আমি সেই জন্য মাহে রমজান দিছি। সুবহানাল্লাহ। বলে মাহে রমজান কেন? ধনী ব্যক্তি যারা কোনোদিনও ক্ষুধার যন্ত্রণা কি বুঝতে পারে না, এমন ব্যক্তি আছে ক্ষুধা কি জিনিসও জানে না। আমাদের দেশের ছেলেরা অনেক আছে ক্ষুধার অভাব কি সে জানে না। এই ছেলেরা যদি ক্ষুধার অভাব না বুঝে, আল্লাহ পাক এই জন্য মাহে রমজান দিয়ে দিলেন, ও বান্দারে ক্ষুধার অভাবটা, তৃষ্ণার অভাবটা কি তুমি যাতে বুঝো, সেই জন্য আমার রব, আমার মালিক মাহে রমজান দিয়ে দিলেন। মাহে রমজান আমার আল্লাহ পাক দিয়ে দিলেন, মাহে রমজান দিলেন যাতে ধনী ক্ষুধার অভাব কি বুঝতে পারে। সহিহ মুসলিমের ভিতরে হাদিসে কারিমাতে আসছে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ডাক দিবে, ও বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমারে খাবার দাও নাই। আল্লাহর বান্দা বলবে, রব বলো কি? তুমি তো নিজেই রাজ্জাক, রিজিক দেনেওয়ালা, তুমি আবার কখন ক্ষুধার্ত ছিলা? আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে তোমার প্রতিবেশী, তোমার আত্মীয়, তোমার স্বজন ক্ষুধার্ত ছিল, তুমি যদি সেই দিন তারে খাবার খাওয়াইতা, তার বাড়িতে খাবার পৌঁছাইতা, তাহলে আমি আল্লাহর সেই দিন খাবার খাওয়া হয়ে যাইতো। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কি বুঝলেন আপনি? আল্লাহ রাসূল সহিহ মুসলিমের ভিতরে বললেন, ও আমার উম্মত, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবে, বান্দা আমি তৃষ্ণার্ত ছিলাম, তুমি আমারে পানি দাও নাই। আল্লাহর বান্দা বলবে, রব বলো কি? তুমি আমার তৃষ্ণার্ত কেমনে ছিলা? তুমি তো রব, তুমি তো নিজেই রাজ্জাক, তুমি কি করে তৃষ্ণার্ত হও? আল্লাহ ডাক দিবেন, বান্দারে তোমার প্রতিবেশী, তোমার আত্মীয় ক্ষুধার্ত ছিল, তৃষ্ণার্ত ছিল, অভাবী ছিল। আগে তো মধ্যপ্রাচ্যে অথবা আরবে পানির খুব সংকট ছিল, এই জন্য হাদিসটা পানির উপরে আসছে। তারপরে আমরা এটাকে ক্ষুধার দিকে যদি নিয়ে যাই, তোমার প্রতিবেশী ক্ষুধার্ত ছিল, অভাবী ছিল, তুমি যদি তারে পানি পান করাইতা, তুমি তার ক্ষুধা নিবারণ করাইতা, আমি আল্লাহর সেই দিন তৃষ্ণা নিবারণ করা হয়ে যাইত, আমি আল্লাহর ক্ষুধা নিবারণ করা হয়ে যাইত। একবার আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? সেই জন্য আমি বলছি, একটু দরুদ শরীফ বলি, আল্লাহুম্মা সাল্লি। এই যে রাস্তা
عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا. যখন তোমার ডাক পড়িবে এবারে ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরাইবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ আল্লাহু আকবার ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জিকিরে লা ইলাহা লা ইলাহা হক লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ। আহানুর মুহাম্মদ সাল্লাল্লাহু বলি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু করিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে মানুষ আছে 800 কোটি, মুসলমান আছে মাত্র 200 কোটি। বাদ বাকি 600 কোটি মানুষ আল্লাহকে আল্লাহ বলে মানে না। শুনে রাখবেন এবং বুঝে রাখবেন, এই 600 কোটি মানুষের ভিতরে অনেক বড় প্রিন্সিপাল আছে, চ্যান্সেলর আছে, ডক্টর আছে, চিকিৎসা বিজ্ঞানে যারা নোবেল অর্জন করেছে। এমনকি করোনা মহামারী আসলো সারা পৃথিবীতে, এই করোনা মহামারীর টিকা আবিষ্কার করার জন্য চিকিৎসা বিজ্ঞানীরা হুমড়ি খেয়ে পড়লেন। দীর্ঘ 6 মাস পরিশ্রম করে গবেষণা করে মেধা খাটিয়ে তারা করোনার টিকা আবিষ্কার করলেন। একটা বিষয় দেখেন তো,
পৃথিবীতে একটা নতুন রোগের আবির্ভাব হলো, একেবারে নতুন রোগ যা কখনো পৃথিবীতে ছিল না। এই নতুন রোগের টিকা ওষুধ পর্যন্ত তারা আবিষ্কার করে ফেলল, কিন্তু এত বড় বড় বিজ্ঞানীরা তাদের মেধা দিয়ে আল্লাহকে শনাক্ত করতে পারে। এটা হলো তাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে নতুন নতুন আবিষ্কার, দেখেন এই লাইট জ্বলতেছে, এটা তাদের আবিষ্কার। এই যে শক্তিটা তারা আবিষ্কার করলো, এই যে মাইকে কথা বলতেছে, এটা তাদের আবিষ্কার। আমি কথা বলতেছি একা, কিন্তু মাইকের ইউনিটের মাধ্যমে সারা এলাকায় ছড়িয়ে পড়ল। এই মোবাইল, আপনি এখান থেকে আমেরিকা কথা বলতেছেন, সেকেন্ডে লক্ষ লক্ষ মাইল, হাজার হাজার মাইল আপনার কথা পাস হচ্ছে। বিজ্ঞান এত কিছু আবিষ্কার করলো, কিন্তু তারা আল্লাহকে শনাক্ত করতে পারল। আপনার আমার মতো নাসিজ আর নাফরমানকে আল্লাহ ইমানের দৌলত দিয়ে রাসূল করিমের গোলাম বানাইয়া तमाम সৃষ্টির ভিতরে সর্বশ্রেষ্ঠ নবী তিনার উম্মত বানাইয়া আল্লাহ আপনাকে আমাকে ধন্য বানাই দিয়েছে। কথা কোন ঠিক কি না? আল্লাহ দয়া করছে আপনাকে। আল্লাহ দয়া না করলে আপনি আল্লাহ শনাক্ত করতে পারতেন না। এই ইমানের দৌলত আপনার নসিব হইত না। প্রশ্ন রাখবেন মুফতি, ইমানের দৌলত থাকলে কি আর না থাকলে কি? আপনাদেরকে একটা কোরআন শরীফ থেকে তাফসীর শুনি। আল্লাহর কোরআনের এক আয়াত আল্লাহ বলেছেন,